রাফিনা ও লামিন ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডি'অর জিততে চলেছে আর্জেন্টাইন তারকা ও ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্টিনেজ। হ্যাঁ দর্শক, জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন। 2025 ব্যালন ডি'অর জয়ের দৌড়ে এগিয়ে চলেছেন আর্জেন্টিনার এক দুর্দান্ত সৈনিক লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানের হয়ে যাত্রা শুরু করলেও আজ তিনি বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দলকে তুলে এনে বুঝিয়ে দিয়েছেন তিনি শুধু গোল মেশিন নন, তিনি নেতৃত্বের প্রতীক। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত তিনি গোল করেছেন 7টি। মেসির পর যদি কেউ আর্জেন্টিনার হয়ে ব্যালন ডি'অর ঘরে তুলতে পারেন তবে সেই দুটি নাম লাউতারো মার্টিনেজ কিংবা হুলিয়ান আলভারেজ। তবে দুঃখজনক হলেও সত্য, হুলিয়ান আলভারেজের দল আটলেটিকো মাদ্রিদ ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে। ফলে এবার আলোটা যেন সম্পূর্ণভাবে এসে পড়েছে লাউতারোর উপর। তবে পথটা একেবারে মসৃণ নয়। ব্যালন ডি'অরের মঞ্চে প্রতিযোগিতার তালিকায় রয়েছে বার্সার দুই তরুণ বিস্ময় বালক রাফিনা ও ইয়ামাল। বিশেষ করে ইয়ামাল, যিনি বয়সের তুলনায় অতি দানবীয় পারফরমেন্স দেখিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন একটাই, কে জিতবে চূড়ান্ত লড়াই? উত্তর লুকিয়ে আছে আগামী ম্যাচগুলোতে, বিশেষ করে ইন্টার মিলান ও বার্সার সেমিফাইনালে। যদি ইন্টার মিলান ফাইনাল নিশ্চিত করে আর লাউতারো তার জাদুকারী ফর্ম ধরে রাখতে পারেন তবে 2025-এর ব্যালন ডি'অর হয়তো ছুঁয়ে যাবে আর্জেন্টিনার এই নতুন নায়কের হাতে। এ যেন এক নিঃশব্দ প্রতিজ্ঞা, মেসির পর লাউতারোই হবেন আলবিসেলেস্তেদের আকাশের উজ্জ্বলতম তারা। ব্যালন ডি'অর জয়ের স্বপ্ন নিয়ে যখন লাউতারো পা ফেলছেন প্রতিটি ম্যাচে, তখন গোটা আর্জেন্টিনা যেন তার সঙ্গে হাঁটছে, তার সঙ্গে স্বপ্ন দেখছে এক নতুন ইতিহাসের। তো বন্ধুরা, সেমিফাইনাল জিতে ফাইনাল নিশ্চিত করে কি 2025 ব্যালন ডি'অর নিজের হাতে তুলে নিতে পারবেন আর্জেন্টাইন এই তারকা? তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।